মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের টক আম দিয়েছিস, আবার বলছিস আমাদের টাকা ফেরত দিবি না। এই তোমরা সবাই মারো, ওকে মারো। মিনা, তুমি মুন্নি শিয়ালিনীর দেওয়া বিরিয়ানি তুমি খেও না। মুন্নি শিয়ালিনী এই বিরিয়ানিতে বিষ মিশিয়েছে, যাতে এই বিরিয়ানি খেয়ে তোমরা মাও মেয়ে মারা যাও। আরে আরে মুন্নি ভাবি, তুমি এই গাছটাতেই কেন পানি দিচ্ছ? পাশের গাছটাতে পানি না পেয়ে মারা যাচ্ছে। ওই শুকনো গাছটাতে পানি দিয়ে কি করব? ওই গাছটাতে তো আর মুকুল ধরেনি। শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কি লাভ হবে? ওই গাছটা থেকে তো কোনো আমই পাবো না। এই গাছে অনেক বেশি মুকুল ধরেছে, তাই এই গাছে বেশি বেশি পানি দিচ্ছি। যখন আম পাকবে সেই আম বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো, বুঝলি শেফালি? এই গাছটা আধমরা হয়েছে বলে তুমি তাকে অবহেলা করতে পারো না। গাছ তো শুধু আমাদের ফলই দেয় না, ছায়া দেয়, অক্সিজেন দেয়। আর আমরা যদি এই গাছটার যত্ন নেই তাহলে এই গাছটাও আমাদের অনেক ফল দিবে। আর তুমি তোমার স্বার্থের জন্য ওই গাছে পানি দিচ্ছ, এই গাছে পানি দিচ্ছ না। এটা কিন্তু ঠিক না মুন্নি ভাবি। তোমার এত শখ হয়েছে তুমি গিয়ে ওই গাছে পানি দাও, আমাকে কেন বলছো? ঠিক আছে মুন্নি ভাবি, তাহলে তুমি তোমার এই কেটলিটা আমাকে দাও, আমি গাছটাতে একটু জল দিয়ে দেই। গাছটার যত্ন নিলে যদি গাছটা প্রাণ ফিরে পায়। আরে আরে এই শেফালি, আমি তোকে কেন আমার কেটলি দিব? আমি তোকে আমার কেটলি দিব না। তুই আমার কেটলিতে পানি দিলে আমার কেটলি ক্ষয় হয়ে যাবে। আর এই মরা গাছটার জন্য তোর এত দরদ কেন উতলে উঠেছে বলতো শুনি? এতই যদি এই গাছে পানি দিতে হয় তাহলে নিজের বাড়ি থেকে কিছু একটা এনে এই গাছে জল দে। আমাকে বিরক্ত করিস না তো, যা তো শেফালি এখান থেকে। এদিকে মুন্নি শিয়ালিনী জলের কেটলিটা না দেওয়ায় শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। মা, মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, পাইনি। আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি কলসিটা নিয়ে কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। আমাকেও নিয়ে চলো না মা। আমি তোকে খাবার দিয়ে যাচ্ছি, ঘরে বসে খেতে থাকো। বাগানে পানির অভাবে একটা গাছ মরে যাচ্ছে রে মা। আমি যাচ্ছি, তুই বাড়িতেই থাক। আমি গাছটাতে কয়েক কলসি পানি দিয়ে চলে আসব। এরপর শেফালি শিয়ালিনী আত্মরা গাছটাতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির যত্ন নিতে থাকে। মুন্নি ভাবি গাছটিকে অবহেলা করে একটুও যত্ন নেয়নি, আর যত্নের কারণে গাছটি কেমন সতেজ হয়ে উঠল। আর কি সুন্দর আমের মুকুলও ধরেছে। যাই হোক, ভালোই হয়েছে। এবার গাছ থেকে কিছু আম ফলে বাজারে বিক্রি করে আমি কিছু টাকা পাবো। শেফালি, তুই গাছে এত যত্ন করার পরেও তোর গাছে কত ছোট ছোট আম ধরেছে, আর আমার গাছে দেখো কি সুন্দর বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো গাছে সেরকম যত্ন করিনি। আরে মুন্নি ভাবি, তুমি তো বলেছিলে এই গাছে কোনোদিন ফলই ধরবে না, অযথা কষ্ট করছি। আর এখন বলছো আমার গাছের আম ছোট। ছোট হলে হোক, আল্লাহ চাইলে আমার এই ছোট আম খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু হবে। দেখে নিও, তুমি তোমার গাছের আম পারো মুন্নি ভাবি। বুঝেছি বুঝেছি, তোর হিংসে হচ্ছে বুঝি আমার গাছের বড় বড় পাকা পাকা আম দেখে, আর তোর গাছে ছোট ছোট আম, এই জন্য তুই আমাকে হিংসে করছিস। সব বুঝি আমি। এখন তোর সাথে কথা বলে সময় নষ্ট না করে আমি আমগুলি পেড়ে বাজারে নিয়ে যাই, নয়তো দেখা যাবে তুই আমার গাছের আম চুরি করে নিয়ে গেছিস। আরে মুন্নি, তুমি শেফালি ভাবির সাথে কথা বলে সময় নষ্ট না করে আম পারো। আম আবার বাজারে নিয়ে বিক্রি করতে হবে। এরপর শেফালি শিয়ালিনী ও মুন্নি শিয়ালিনী তাদের গাছের আম পারে। আম পেড়ে তারা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আম আছে আম, দাদারা দিদিরা নিয়ে যান নিয়ে যান, এদিকে আসুন, আমার কাছে আছে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। আরে মুন্নি ভাবি, আপনি যে বললেন আপনার গাছের আম অনেক মিষ্টি, আসলে কি আপনার গাছের আম অনেক মিষ্টি হবে? যদি মিষ্টি হয়ে থাকে তাহলে আমাকে 1 কেজি আম দিন তো, ভালো হলে আবার দিব। আরে বাখিনী ভাবি, একবার যদি আমার গাছের আম খেয়ে দেখেন তাহলে বারবার আসবেন। আমার কাছ থেকে আম নিয়ে যান। শেফালির গাছের আম টক, ওর গাছের আম কেউ মুখেও দিতে পারবেন না। শেফালির কাছ থেকে কেউ আম কিনবেন না। এই নিন আপনাদের আম, আশা করি আম খেয়ে আবার আসবেন আমার কাছে। এভাবে মুন্নি শিয়ালিনীর কাছ থেকে সবাই আম কিনে, শেফা শিয়ালিনীর কাছ থেকে কেউ আম কিনতে আসে না।
আরে আরে বাঘিনী ভাবি, আবার আসছেন যে? বলছিলাম না আমার গাছের আম খেলে বারবার খেতে চাইবেন? এই নে ধর, তোর আম তুই খা। আরে মুন্নি শিয়ালিনী, তোরা দুই স্বামী স্ত্রী মিলে কি আম দিয়েছিস খেতে? আম তো টক যে, মুখেই দেওয়া যায় না। তোর আম তুই খা, আর আমাদের টাকা ফেরত দে বলছি। আরে বাঘিনী ভাবি, আম তো কিছুক্ষণ আগে নিয়ে গেছেন, তখন দেখে দেননি কেন যে আমি টক আম দিয়েছি না মিষ্টি আম দিয়েছি? এখন টাকা দেওয়া যাবে না। মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের টক আম দিয়েছিস, আর এখন বলছিস আমাদের টাকা ফেরত দেওয়া যাবে না? এই তোমরা ধরো ওকে, মারো। কি গো শেফা শিয়ালিনী, তোমার আম খেতে কি মিষ্টি হবে? আমি তো এখনো আমগুলো খেয়ে দেখিনি, তবে তুমি একটা আম খেয়ে দেখো। এরপর বাঘিনী একটা আম খেয়ে দেখে আমগুলি খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু ছিল। আরে শেফালি, তোর গাছের আম তো খেতে অনেক মিষ্টি আর সুস্বাদু। এরকম মজার আম তো জীবনে আমি খাইনি। দে আমাকে সবগুলি আম দিয়ে দে তো। এভাবে সবাই শেফালি শিয়ালিনীর কাছ থেকে আম কিনে, আর এভাবেই শেফা আর তার মেয়ের সংসার ভালোভাবে চলতে থাকে। আজ কি মারটাই না খেলাম ওই শেফা শিয়ালিনীর জন্য। এর একটা উচিত শিক্ষা দিতেই হবে ওকে। হ্যাঁ গো, তুমি চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। হ্যাঁ গো গিন্নি, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি কিছুই বলবো না। আজ বিরিয়ানি রান্না করব, বনের সবাইকে দিব, সাথে মিনাকেও দিব। মা মেয়ে খেয়ে একবারই মরে যাবে, আমার পথের কাটা একবারই শেষ হয়ে যাবে। বিকেল বেলা মিনা তার বন্ধুদের সাথে খেলা করে বাড়ি ফিরছিল। তখন মুন্নি শিয়ালিনী মিনাকে বলে, মা মিনা, তুই বাড়িতে যাচ্ছিস? একটু বিরিয়ানি রান্না করেছি, বনের সবাইকে দিয়েছি, তাই একটু তোদের জন্য রেখেছি। এই নে, বাড়িতে নিয়ে তুই আর তোর মা খেয়ে নিস। একা খেয়ে দিস না, আবার মাকেও দিস। ঠিক আছে কাকিমা। কাকিমা, তুমি আমাকে বিরিয়ানি দিয়েছো? অনেকদিন হলো আমি বিরিয়ানি খাই না। আমি বিরিয়ানি ভীষণ পছন্দ করি, তুমি চিন্তা করো না, আমি আর মা দুজনেই এই বিরিয়ানি খাবো। এরপর মিনা মুন্নি কাকিমার হাত থেকে বিরিয়ানিটা নিয়ে তাদের আম বাগানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মিনা, তুমি এই বিরিয়ানিগুলো বাসায় নিয়ে যেও না। এই বিরিয়ানিতে তোমার কাকিমা বিষ মিশিয়েছে, যাতে তুমি আর তোমার মা খেয়ে এটা মারা যাও। আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার মাকে মরতে দিব না। আমি এই বিরিয়ানি এখানেই রেখে চলে যাচ্ছি। বিরিয়ানির প্লেটটা মিনা সেখানেই রেখে চলে যায়। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে মুন্নি শিয়ালিনীর ছেলে টিঙ্কু যাচ্ছিল, আর সে দেখতে পায় সেখানে বিরিয়ানির প্লেটটা পড়ে আছে। এইখানে তো দেখছি অনেক বিরিয়ানি পড়ে আছে, এই বিরিয়ানি বাসায় নিয়ে মাকে দিব। মা বিরিয়ানি পেলে অনেক খুশি হবে, আমাকে অনেক খেলনা কিনে দিবে। এরপর টিঙ্কু বিরিয়ানির প্লেট নিয়ে বাড়ি চলে যায়। মা দেখো, বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তুমি তো বিরিয়ানি পছন্দ করো, তুমি বিরিয়ানিটা খেয়ে নাও মা। আরে বাবা টিঙ্কু, তুই সত্যি বলেছিস? আমার জন্য বিরিয়ানি কিনে এনেছিস? যাই হোক, আমার ছেলেটা আমার জন্য কত ভাবে। এরপর মুন্নি শিয়ালিনী তার নিজের বিষ মাখানো বিরিয়ানিটা খেয়ে নেয়। আরে টিঙ্কু বাবা, তুই আমাকে কি বিরিয়ানি খাওয়ালি রে? এতে মনে হয় বিষ মিশানো ছিল। আমি মিনাকে যেই বিরিয়ানি দিয়েছি এটা মনে হয় সেই বিরিয়ানি। আমি তো এখন মরে যাচ্ছি, আমার গলা জ্বলে যাচ্ছে। বিরিয়ানিটা আমি গাছের নিচে পড়ে থাকতে দেখেছি, তোমাকে আমি মিথ্যে বলেছি মা। আমি ভেবেছিলাম তুমি বিরিয়ানি পেলে অনেক খুশি হবে, আর আমাকে অনেক চকলেট খেলনা কিনে দিবে। আমার নিজের পাপ আমার নিজের উপর এসেই পড়েছে। আমি শেফালি ও মিনাকে মারতে চেয়েছিলাম, এখন নিজের বিষে নিজেকেই মরতে হচ্ছে।